আজকের ভিডিওটা দেখার পর আপনি যারা নতুন আছেন, অন্যের ভিডিও আর না দেখলেও আপনি আমার ধারণা নিয়ে কাজ করতে পারবেন ইউটিউবে। কারণ বর্তমান যুগে ইউটিউব প্ল্যাটফর্ম অনেকটাই সব কিছু থেকে এগিয়ে। ফেসবুক ইউটিউবের থেকে অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু ইউটিউব অনেকটা এগিয়ে আছে যদি আপনি সঠিক গাইডলাইন, সঠিক নিয়ম মেনে কাজ করেন। ইউটিউবের মধ্যে আমি সফলতা যতটুকু পেয়েছি আপনাদেরকে সব কিছু আজকে বিস্তারিত বলব। ইউটিউব আমি শুরু করেছি গত ২ বছর আগে চ্যানেল খুলেছি। কিন্তু তেমন একটা ১ বছরে কাজ করি নাই। মাত্র ১ মাস ২ মাস আমি ডুইট ভিডিও নিয়ে কাজ করছিলাম। তখন আপনাদের তেমন একটা ভিউ আসতো না। পরে কোনো গুরুত্ব দিইনি, ১ টা বছর এমনি গেছে। পরে আমি যখন প্রবাস থেকে আবার ছুটিতে গেছিলাম, তখন এক ভাই বলছে, "দেখেন, হাল ছাড়বেন না। ইউটিউবের মধ্যে একদিন সফলতা পাবেন, ধৈর্য ধরতে হবে।" তো তার কথা শুনে আমি এই ইউটিউবে আবার ঢুকেছি এবং কি আবার ঠিক একই রকম ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি। তো এই ডুইট ভিডিও নিয়ে কাজ করতে, করতে এক পর্যায়ে আমার ২-৩ মাস টানা কাজ করার পর হঠাৎ করে একটা ভিডিও আমার আলহামদুলিল্লাহ ১৪ মিলিয়ন যায়। এই ১৪ মিলিয়ন যাওয়ার কারণে আমার অটোমেটিক আমার ক্রাইটেরিয়া সব পূর্ণ হয়ে যায়। ১,০০০ সাবস্ক্রাইব তো আগে হয়েছে এবং কি ১০ মিলিয়ন ভিউজ ১০ মিলিয়ন ভিউজ সেটাও কমপ্লিট হয়েছে। তো যার কারণে আমার মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে। এপ্লাইয়ের জন্য তারা আবেদনের জন্য একটা ফর্ম দিছে। ওই ফর্মটা পূরণ করে আমি মনিটাইজেশন চালু করে দিয়েছি। কিন্তু সমস্যা হলো একটাই। আমি যখন অ্যাডসেন্স লেটারটা পাই নাই, তখন আমি প্রবাসে আসছি। আমি কিন্তু কিছু ডকুমেন্ট নিয়ে আসছি সাথে ছিল, যার কারণে আমার সমস্যা হয় নাই। আপনারা যারা প্রবাসে নতুন আসবেন, কিছু ডকুমেন্ট আপনার সাথে থাকবেও। না হলেও বাড়ির থেকে আপনি ফটোকপি আপনার ইমোতে হোক বা যেকোনো জিনিস থেকে নিয়ে আসবেন, তাহলে আপনার আর সমস্যায় পড়বেন না। তো যাই হোক, কিছু জিনিস আপনার অ্যাডসেন্সে লাগবে, সেটা আমিও করেছি, আপনাদেরও লাগবে, শুনে রাখেন, কাজে আসবে। অ্যাডসেন্স যখন নতুন খুলবেন তখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি পাসপোর্ট দিয়ে করবেন। যদি আপনার পাসপোর্ট থাকে, না হলে আইডি থাকলে আইডি কার্ড দিয়ে করবেন। এগুলা দিয়ে করবেন। তারপরে ফেস ভেরিফিকেশন, তো ওইটা আপনার ফেস সাথে একসাথে একটাই নিয়ে যাবে। আইডি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন একটাই। আপনি যখন পাসপোর্ট দিয়ে করবেন তখন আর আপনার কিছু লাগবে না। পিন ভেরিফিকেশন আপনার লেটার আসার প্রয়োজন নেই। আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা যখন হয়ে যাবে তখন আপনার কাজ শেষ। তারপরে কিছু ডকুমেন্ট আপনার লাগবে, যেমন কি ব্যাংক সেটআপ লাগবে। ব্যাংক সেটআপ করার পরে আপনার একটা ফর্ম পূরণ করতে হবে, যদি আপনার মনে করেন যে আপনার ন্যাশনালিটি সমস্যা হতে পারে। যেমন কি আপনি প্রবাসী আছেন, আপনি বাংলাদেশী, তখন আপনার ইউটিউবে অনেক কিছু আপনার তথ্য চাইবে। কারণ আপনি যে বাংলাদেশী সেটার একটা প্রমাণ চাইবে। তো সেই প্রমাণটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? পাসপোর্ট দিতে হবে, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপরে আপনি আর কি করবেন? আপনার এগুলো দিবেন। আর কিছু আশা করি লাগবে না। এই ২ টা জিনিস দিবেন আর পাসপোর্ট দিবেন আর আইডি কার্ড থাকলে আইডি কার্ডের একটা ফটোকপি দিবেন। এই ৩ টা জিনিস দিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার অ্যাডসেন্স সম্পূর্ণ হয়ে যাবে। আর সমস্যা নেই। তো যাই হোক, এইভাবে আমি কাজ করে 0 থেকে শুরু করে আমি আলহামদুলিল্লাহ ৮৬,০০০ ফলোয়ার করছি। কিন্তু যখন আমি ৮৪,০০০ ফলোয়ার করছি তখন আমার একটা ভিডিও কপিরাইট আসছে। একটা ভিডিও কপিরাইট না আসার কারণে, আসার পর থেকে আমি মন ঘাবড়াই গেছি। কাজ তেমন একটা করি নাই। তারপর আবার শুরু করে আবার করছি। ঠিক আরেকটা কপিরাইট আসছে। এই ২ টা কপিরাইট আসছে, আমি তো ঘাবড়াই গেছি, মনে করছি চ্যানেল শেষ হয়ে গেছে। না ভাই, ২ টা কপিরাইটে চ্যানেল শেষ হয় না। ৩ টা কপিরাইট আসলে চ্যানেলটা আপনার ড্যামেজ করে দেয়, একটা সম্পূর্ণ আপনাকে এটা হারিয়ে ফেলে, গায়েব করে দেয়। তো তখন আপনার আর ডলার থাকলেও কাজ হবে না, কোনো কিছু থাকলেও আপনার এটার কোনো গুরুত্ব নেই। চ্যানেলটা আর ফিরে পাবেন না। যদি আপনারা নতুন আছেন, আপনাদেরকে একটা জিনিসই বলব, কপিরাইট মুক্ত ভিডিও করবেন। তাহলে আপনার চ্যানেল নিরাপদে থাকবে। আর যদিও কপিরাইট মুক্ত করেন, ১ টা ২ টা খেয়েছেন, সতর্ক হয়ে যাবেন। না হলে চ্যানেলটা পুরা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। তো এই ভুলটা করবেন না। এটা আপনারা সমাধান অবশ্যই এখান থেকে শিখে নিবেন। তারপরে আমি আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমি এ সময়ে ২ বার ইনকাম পেয়েছি। ১ম বার পেয়েছি $১৪০, দ্বিতীয়বার পেয়েছি $১১২। যখন এই ২ টা আপনার প্রফিট আসছে, তখন কিন্তু আপনার $৯০ আটকে গেছে। এখন কিন্তু আর ডুইট ভিডিও আমি ছাড়ি না। নিজের অরিজিনাল ভিডিও করি। কেননা আপনার রিস্ক থাকে ডুইট ভিডিওর মধ্যে। কারণ যে ভিডিও ওনার তার নাম সহ সবকিছু এড করে এখানে শো করতেছে। যার কারণে ইউটিউবে ধরে ফেলে আপনার এই ভিডিওটা সমস্যায় পড়ে যায়। তো এইরকম ভিডিও করবেন না। নিজের অরিজিনাল ভিডিও করার চেষ্টা করবেন। আর ইউটিউবের গাইডলাইন কিন্তু অনেকটাই কঠিন। ফেসবুকের তুলনায় ইউটিউবের গাইডলাইন অনেকটাই কঠিন, আবার ইনকামও অনেকটাই ভালো। আরপিএম এটার ইনকাম অনেকটাই হার্ড। তো যাই হোক, বাংলা বয় ভিডিও নিয়ে কাজ করেন, তাদের ইনকামটা হয়তো একটু কম হতে পারে, ভাইরাল হলে একটু হতে পারে। কিন্তু যারা ইউএস এর টার্গেটে ভিডিও করেন, বর্তমান যুগে এখন ইউএস এর টার্গেটে ভিডিও হচ্ছে, তারা কিন্তু মিলিয়ন, মিলিয়ন ডলার ইনকাম করতেছে। কেন? কারণ ওইগুলা আপনার ইউএসএ ধরে, ওইখানে আপনার অ্যাডের দাম বেশি। যার কারণে ওইখানের অ্যাডগুলা আপনার বাংলা থেকে ডবল, অনেক ডবল, ওটা বলার যাইবে না। যার কারণে আপনার ভিডিও অনুযায়ী আপনার ভাইরাল হলে আপনি ইংলিশ ভিডিও নিয়ে কাজ করলে আপনি অনেকটা সাকসেসফুল হতে পারবেন ইউটিউব থেকে।
তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সবাই সাকসেসফুল হচ্ছে। তা আশা করি আপনি হতে পারবেন। আমার এই কথাগুলো যদি শুনে আপনি এইভাবে ধৈর্যহারা না হয়ে কাজ করে যান, ইনশাআল্লাহ আপনিও কিন্তু একদিন সমস্যা সমাধান করতে পারবেন এই ইউটিউব থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।